পুরনো মানুষরা জানেন সিপিএম কি, তারা তার ভিত্তিতে একটা তাদের বিচারবোধ। নতুন প্রজন্ম, বিশেষত তুমি যে শব্দটা ব্যবহার করলে জেনজি, তৃণমূল সরকারে আছে 15 বছর হয়ে গেছে, এখন যে ছেলেটি বা মেয়েটি ভোট দিতে আসছে সে প্র্যাকটিক্যালি খুব ভালো জানে না যে বামফ্রন্ট কী ছিল। এই ভূমি সংস্কার, পঞ্চায়েত, অবৈতনিক শিক্ষা ইত্যাদি ইত্যাদি সম্পর্কে তার খুব ধারণা নেই। আমাদের, বিশেষত আমরা যারা পার্টির কম বয়সী কমিউনিকেটার, আমাদের এই মুহূর্তে মানে তোমাদের ভাষায় বলতে গেলে টার্গেট অডিয়েন্স হচ্ছে এই কম বয়সী তরুণ প্রজন্ম, যাদের কাছে আমাদের পার্টির কথাটা নিয়ে যাওয়া। দেখো, আমি একটু বড় করে তোমায় বলি, আমার জন্ম 1993। আমি সোভিয়েত ইউনিয়ন পড়ে যাওয়ার পরে জন্মেছি, ভারতবর্ষে নয়া উদারবাদের প্রবেশের পরে জন্মেছি। আমার প্রজন্মটাকে শেখানো হয়েছে যে কমিউনিস্টরা গণতন্ত্র দিত না, এই যে আমাদের একটা জাঁকজমক আড়ম্বরের দুনিয়া আমরা দিচ্ছি, ওদেরকে ছেড়ে আমাদের কাছে এসো, সমাজতন্ত্রের ওই সব বস্তা পচা ধারণা ছেড়ে দাও, আমরা এখানে একটা অবাধ গণতন্ত্র দেব এবং প্রচুর অপশান দেব তোমাকে ফ্লারিশ করার, তুমি এখানে আমাদের সাথে এসো ইত্যাদি। এখন দাঁড়িয়ে তুমি যদি আমার প্রজন্মের যে কাউকে জিজ্ঞাসা করো, আচ্ছা কমিউনিস্টরা গণতন্ত্র দিত না, কমিউনিস্টরা খেতে তো দিত, তুমি 30 বছর পরে আমাকে যে দুনিয়ায় এনে ফেললে যে বড় বড় কথাগুলো বলে, তুমি আমাকে খেতেও দিচ্ছ না, আমার চাকরির বন্দোবস্তও করছো না, প্লাস আমার গণতন্ত্রের যে অধিকারগুলো আজ থেকে 30 বছর আগে ছিল, যেগুলোর বিকাশের লোভ দেখিয়ে আমাকে তুমি তোমার দলে টেনেছিলে, সেগুলোও সংকুচিত হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের প্রজন্মটা কিন্তু ক্রাইসিসে আছে। আমাদের প্রজন্মটা সব মিলিয়ে একটা আমি কি বলবো, এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে এক ধরনের ভুগছে। খুব যে একটা তারা মোদি, মমতা ইত্যাদিদের পছন্দ করছে, এই সিস্টেমটাকে পছন্দ করছে। ধরো যে ছেলেটা আমার বয়সী 12 ঘন্টা 14 ঘন্টা সুইগি জোম্যাটোতে খাবার ডেলিভারি করে বেড়ায়, হয়তো একটা মাস্টার্স করেছিল, হয়তো একটা অ্যাসপিরেশন ছিল আরেকটু ভালো কিছু করবো। যে ছেলেটা সিভিক ভলান্টিয়ার, তৃণমূলের সরকার আমরা মিছিল বার করলে এই ছেলেটাকে লেলিয়ে দেয় আমাদেরকে প্যাদানোর জন্য, ও ছেলেটা আর কতদিন 9,500 টাকার মাইনেতে চালাবে? এই দিয়ে আমাদের প্রজন্মটা ভর্তি। তো আগে একটা স্থায়ী কাজ, চাকরির ব্যাপার ছিল, সরকারি চাকরির ব্যাপার ছিল। এখন তুমি দেখবে আমাদের প্রজন্মের মাথা থেকে স্থায়ী, নিশ্চিত, নিরাপদ কাজের ব্যাপারটা আস্তে 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 উঠে যাচ্ছে, কোনো মতে কিছু একটা করে কাজ চালিয়ে নেওয়া। এই সংকট থেকে বেরোনোর জন্য কমিউনিস্ট পার্টিকে নতুন করে আবার এই প্রজন্মটাকে কেটার করা জরুরি বলে আমরা মনে করছি।